আমার মনে হচ্ছে যে সেই ইউনিয়নের মেম্বার হওয়া ভালো ছিল। এমপি তো অনেক বিশাল 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 ব্যাপার, 4.5 লাখ প্রায় ভোটার আমার, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি যে একটা অবস্থা বাড়ির সামনে। আমরা তো আর অন্য দলের এমপিদের মতো না যে চোখ বন্ধ করে থাকলেও হাদিয়া তোফা চলে আসে। এখন আমাদের যেহেতু কিছু করার নেই, জুন জুলাই মাস থেকে হয়তো সরকারি বড় বড় বাজেটগুলো আসবে। ডিসি এসপি টিওনো যারা আছে, সমাজসেবা অফিসে যারা আছে, জেলা পরিষদে যারা আছে, সবাই বিশ্বাস করে যে আমির হামজা শুধু না, বাংলাদেশ জামাত ইসলামী থেকে অন্তত যারা এবার নির্বাচিত হয়েছে, এদের কাছে কোনো অর্থনৈতিক বিষয় গেলে একটা টাকাও এদিক ওদিক হবে না, এমন ওরা নিজেরাও বলছে। কিন্তু না থাকলে কি করবে? তো যতটুকু আছে আসলে অতটুকুতে সংকলন হচ্ছে না, এই জন্য আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আমি একেবারে অবরুদ্ধ ছিলাম, যা ছিল আমার ক্যাপাসিটির ভেতরে সবগুলো শেষ করে তারপরে গাড়ি টান দিয়েছি। এখনও আমি ভিডিও ক্যামেরায় দেখছিলাম আমার বাড়ির সামনে এখনও অনেক মানুষ বসে আছে। বললাম থাকেন, অন্তত আসতে যত রাত হয় দেখি। এবং যার আমন্ত্রণে আজকে এসেছে আপনাদের এই প্রতিষ্ঠানের মালিক মিলন ভাই, মডার্ন বেকারে, ওনার বাবা এখানে অসুস্থ আছে বসে। আমাদের সংসদে যে আয়াতটা তেলাওয়াতের মাধ্যমে শপথ বাক্য আমাদেরকে পাঠ করিয়েছে, ওই আয়াতটাই আমি পড়লাম, সূরা নাহালের 91 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছে বহু ওয়াদা নিয়েছেন। এই ওয়াদাগুলোর ভেতরে এটা একটা অন্যতম বিষয়, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা যখন ওয়াদা করো আল্লাহর সাথে, ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকিদিহা, এটা তোমরা দৃঢ় করার পরে আর যেন ভেঙে ফেলো না। ফাকাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, কিন্তু তোমরা এই যে শপথ নেওয়ার সময় সাক্ষী হিসাবে কিন্তু আল্লাহকেই যথেষ্ট মনে করে সাক্ষী নিয়েছে। এখানে হয়তো 300 জন এমপি ছিল, একজন নির্বাচন কমিশন যিনি কমিশনার ছিলেন তিনি আমাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, কিন্তু শপথ আমরা কোরআনের যে আয়াত পড়ে নিলাম এটা সরাসরি কার কাছে নিয়েছি? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াফআলুন বা তাফআলুন, অবশ্যই তোমরা যা করো এই সবগুলো বিষয় আমার আল্লাহ জানি। আমার মনে হয় এই আয়াতটা পড়ে আমরা যারা 300 জন এমপি শপথ, 299 জন, একজন এখনও নির্বাচিত হয়নি, তা আমার মনে হচ্ছিল যারা কোরআনের এই আয়াতের ওপরে সামনে নিয়ে এই কথাগুলো বলছিল, এরা যদি কথাটা ঠিক রাখতে পারে, এ বাংলাদেশে 18 কোটি 20 কোটি মানুষ যাই বলেন এইগুলোকে অন্তত সোজা করে রাখা সম্ভব। আমরা তো ওয়াদা করেছি সরাসরি আল্লাহর কাছে, ওই ওয়াদাগুলো আমাদের ঠিক রাখা দরকার। এখানে আমি একটা উদাহরণ দিতে চাই, বাস্তবতা আপনি বুঝবেন। যদি এখন কেউ চুরি করে এসে ধরা পড়ে গেছে, আপনি কি জীবনেও চাইবেন যে জানা শোনার পরে চোরের পেছনে নামাজ পড়তে? বলেন না কেন? একজন ডাকাতি করে ধরা পড়ে গেছে, আপনি জানেন যে ও ডাকাত, পড়বেন নামাজ পড়বেন তার পেছনে? জেনা করে ধরা পড়েছে, আপনি দেখলেন বুঝলেন এবং সাক্ষী সমত সব আছে, এখন আপনি জানা শোনার পরে জীবনেও তার পেছনে নামাজ পড়বেন না, আপনি যত খারাপ মানুষই হন। এটা ঠিক আছে কিনা বলেন তো? কেন পড়েন না? কারণ চুরি করা, ডাকাতি করা, জেনা করা এগুলো কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ করেছে লোকটা, এই জন্য উনি ইমাম সাহেব হলো, ওনার পেছনে আপনি নামাজ পড়তে রাজি না। তো এইরকম কবিরা গুনাহ তো এই 3টা না, আরও তো আছে। কোরআনে কারিমে 500টা গুনার কথা আছে। এই গুনার কথা যেমন আছে, গীবত করা কবিরা গুনাহ, এটাও আছে না? নেই? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আয়াতের ব্যাখ্যায় কোন মুফাসসিরিন ইকরাম 99টা দিয়েছেন, কেউ দিয়েছেন 500। কবিরা গুনার সংখ্যা 500টার কথা বলা আছে। এই 500টার ভেতরে এই যে 3টা আমি আপনাদের সামনে বললাম, এরকম গুরুত্বপূর্ণ এবং জঘন্যতম অপরাধের ভেতরে, কবিরা গুনার ভেতরে একটা গীবত করা, যেটা অহরহ শুধু আমরা না, অনেক ইমাম, অনেক আলেম, এমনকি অনেক পীর পর্যন্ত এই দেশে করছে। গীবত কারে বলে? আমার সামনাসামনি আপনি কোনো কথা বললে, আমি যেটা শুনলে রাগ করতাম, আমার মন খারাপ হতো, ওই কথাটা আমার পেছনে বলার নাম গীবত। আপনি বাস্তবতার দিকে নিয়ে যান, আমি যেটা বললাম, একজন ইমাম সাহেব উনি চুরি করে, ডাকাতি করে, জেনা করে ধরা পড়েছে, আপনি নামাজ পড়তে রাজি না। এখন ওই ইমাম সাহেবই যদি গীবত করে, ওইটাও কবিরা গুনাহ, ওনার পেছনে নামাজ হবে?
এটা যদি কোনো পীর সাহেব করে ওর পীরগিরি থাকবে। বাংলাদেশে এরকম গেবত আছে না নেই? গেবতের পরে আরো মারাত্মক আর একটা আছে, সেটা হচ্ছে বহতান, তহমত। এটা তো আরো কঠিন, আর এটা বাংলাদেশে আমার মনে হয় সবচাইতে বেশি। যে যেই কাজ করে না তার উপরে সেই দোষটা চাপিয়ে দিয়ে তাকে সমাজের সামনে কালার করে দেয়। এটা আলমডাঙ্গায় নেই? তাহলে এই কাজ যদি কোনো পীর সাহেব করে, ও পীরের কাছে মরিদ হওয়া যায়? কোনো ইমাম সাহেব করে, ইমামের পেছনে নামাজ হবে? কোনো বক্তা করে, ও বক্তার পেছনে বক্তার কথা শোনা যায় আছে? অথচ এটা অহরহ চলছে। হ্যাঁ, এই শ্রেণীর মানুষগুলো করলে আমরা অনেকে কিছু মনে করি না, কিন্তু সাধারণ জেনারেল মানুষে কথা বললে, এই কাজ করলে আমরা ঘৃণা করি। চুরি করা, ডাকাতি করা, জেনা করা যেই রকম, ঠিক ওই রকম মারাত্মক গুনাহ গীবত করা, তহমত দেওয়া। আল্লাহ আমি সহ যারা এখানে বসে আছি প্রত্যেককে যেন বেঁচে থাকার তৌফিক দেন, সকলে বলেন আমিন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় চলছে। দেখেন, আমি একটা দলের নাম নিয়েই বলছি, আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না। আমি যেহেতু একটা দল করি, বাংলাদেশ জামাত ইসলামী, এটা নিয়ে আজ যত রকমের কথা এই দেশে ইসলামী দল বলেন আর জেনারেল মানুষ বলেন, সবাই যেভাবে বিষোদ্গার করে, বিষয়টা কিন্তু অত গুরুত্বপূর্ণ না। যুদ্ধ অপরাধী বলা যাবে কাকে, এই কথাগুলো আপনারা পড়াশোনা করেন। যুদ্ধ অপরাধী কাকে বলা যায়, কেন বলা যায়, সেই কথাগুলো আপনি পড়েন। না পড়ে অনেকে আমরা ওই সে বাপদাদা দোষ দিয়েছে, আমরাও দিয়ে যাচ্ছি, আমাদের ছেলে মেয়েরাও দিয়ে যাবে। সুতরাং এই তহমতটা বন্ধ করা লাগবে বাংলাদেশে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যত ওয়াদা এরকম আমাদের করা আছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, এই আয়াত অনুযায়ী এই সমস্ত বিষয়গুলো আমরা যেন সামনে মনে রাখতে পারি। আর প্রতিটি জিনিসের যাকাত আছে, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আর আমাদের শরীরের যাকাত হচ্ছে রোজা। রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের যাকাত আদায় হয়। যে সেলগুলো দুর্বল হয়ে আছে, রোজা রাখার দ্বারা সেলগুলো আরও শক্তিশালী হবে এবং উজ্জীবিত হবে। আর যেগুলো ক্ষতিকারক সেল, এগুলো রোজা রাখার মাধ্যমে আল্লাহ নষ্ট করে দেবে। আজকের এই ছোট্ট আয়োজনে যারা সম্পৃক্ত, যারা আয়োজক আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি যে আসতে পেরেছি আজকে, অন্তত আমাকে নিজেকেও গর্বিত মনে করে শেষ করছি। আপনাদের এই আসনের যিনি এমপি, আমাদের রাসেল ভাই, উনি কল দিয়েছিল, বলছে আমি আসতেছি, আপনি ঢোকেন। উনি মনে হয় চলেও এসেছে রাস্তায়। যতটুকু যাই বলেছে, আল্লাহ তুমি আমাকে আগে, এরপরে আমার এই মুসল্লিগুলোকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। আমরা এখন মুনাজাত করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا يا ربنا মাফ করো মালিক, জীবনের সব গুনাহ তোমারই কারণে মালিক, যত গুনাহ ঝরে তোমার বান্দাদের সাধ্য আছে মাওলা তত গুনাহ করে। ও আরশের মালিক, জমিনের মালিক, তুমি তোমার কুদরতের নজর দিয়ে তাকিয়ে দেখো মালিক, জমিনের উপরে আসমানের নিচে তোমার কিছু রোজাদার বান্দাদের কিনে আমি গুনাহগার হাত বাড়িয়েছি। আজকের ইফতার মাহফিল আমার মিলন ভাইয়ের মায়ের রুহের মাগফিরাত মাবুদ দোয়ার জন্য আজকের ইফতার মাহফিলের আয়োজন করেছে। যা সব দিয়ে থাকো কোটি কোটি গুণ বৃদ্ধি করে বিশ্বনবীর রওজা মোবারকে তুমি সবগুলো পৌঁছায়া দাও। বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত মাটির তলদেশে যারা পরিমাণ ইমান নিয়ে যারা ঘুমিয়ে আছে মালিক, প্রত্যেকের রুহুর উপরে তুমি সবগুলো পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের এই চুয়াডাঙ্গার 1 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। যতদিন বেঁচে থাকবে আল্লাহ ইমানের সাথে চলাফেরা তৌফিক দাও। যে দায়িত্ব তার উপরে অর্পণ করেছো মালিক, সুন্দরভাবে আল্লাহ দায়িত্ব পালন করার তৌফিক দিয়ে দাও। ওগো মালিক, আজকের এই মাহফিলের যিনি প্রধান আলোচক
গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণদের যিনি আইডল, কারা নিচ্ছাদিত আলেম মাসলুম আলেম 3 বছর কারাগারে খেটেছে মাবুদ, বাতিলের কাছে কোনো আপোষ করে নাই রে মালিক। ও মালিক, তোমার বান্দা কুষ্টিয়া সদরের যিনি মাননীয় এমপি সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করেছ, জনাব আলহাজ হাফেজ মৌলানা মুফতি আমির হামজা সাহেব। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, যতদিন বেঁচে থাকি ইমানের সাথে চলাফেরা তৌফিক দাও। যে দায়িত্ব তুমি তার উপর অর্পণ করেছ মালিক, সঠিকভাবে তিনি দায়িত্ব পালন করতে পারে সেই তৌফিক তাকে তুমি দিও। তার পরিবারে তার স্ত্রী সন্তান, পিতা মাতা, দাদা নানি দাদি, নানা নানি, আল্লাহ পরিবারে যারা আছে তাদেরকে তুমি নেক হায়াত দাও, আর যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। আমার ভাই ডাক্তার হুমায়ুন কবির আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব, ইয়া আল্লাহ তোমার এই গোলামকে কবুল করে নাও আল্লাহ, দ্বীনের জন্য তাকে তুমি কবুল করো। আলহাজ কারী মাওলানা আবুল বাশার সাহেবকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এখানে যত মানুষ হাত তুলেছে আল্লাহ রুহুল ভাই সহ করে, ইয়া রব্বুল আলামিন আমার ফারুক ভাই, ইয়া আল্লাহ যত মানুষ হাত তুলেছে সবাইকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের ইফতার মাহফিল যে উদ্দেশ্য করে আয়োজন করেছে আল্লাহ, তোমার বান্দা মিলন সাহেবের আম্মা কবরে চলে গেছে, জনম দুঃখিনী মা কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ মার কবরটা জান্নাত বানায়া দাও আল্লাহ, মাকে তুমি মাফ করে দাও। আমাদের রোজা শ্যাম তারাবি ইফতারি কবুল করে নাও। আমার মিলন ভাইয়ের আব্বা অসুস্থ, তুমি সুস্থতা দান করো, নেক হায়াত দাও। আমার মিলন ভাইয়ের সন্তানদের পরিবার, স্ত্রী সন্তান তাদেরকে কবুল করো, ভাই বোন সবাইকে কবুল করো, ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করো। ডক্টর আব্দুর রহমান থেকে শুরু করে যত মানুষ এই ময়দানে আল্লাহ হাত তুলেছে, দোয়া চেয়েছে, আল্লাহ সবাইকে কবুল করো রব্বুল আলামিন। আমি গুনাহগার বলে হাত ফিরাইয়া দিও না রব্বুল আলামিন। যা সওয়াব দিয়ে থাকো কোটি কোটি গুণ বৃদ্ধি করে বিশ্ব নবীর রওজা মোবারকে সওয়াব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ মৃত্যু যদি দাও, জায়নামাজের পাটিতে মৃত্যু দিও, মৃত্যু যদি দাও আল্লাহ সেজদার ভিতরে দিও, মৃত্যু যদি দাও কোরআন তেলাওয়াতে দিও, মৃত্যু যদি দাও মাহে রমজানে দিও। যেদিন আজরাইল বাড়ি পাঠাইবা, যেদিন তুমি মসজিদের এই পালকি বাড়ি পাঠাইবা, সেই দিন আমাদের সবার মুখে কালেমা জারি রেখে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।